ধরো তোমার কাছে একটা ১ টাকার একটা কয়েন আছে। তুমি যদি এটা বারবার টস করো, হয় একবার শাপলা উঠবে, না একবার ধরো এটা কি আছে ব্রিজ আছে। এই ২ টার মধ্যে কিন্তু একটা উঠবে, তাই না? বারবার কিন্তু এই ২ টার মধ্যেই একটা না একটা মানে ঘুরবে, পুনরাবৃত্তি হবে কিন্তু আমাদের। ঠিক আছে? তেমনি তোমাকে যদি আমি একটা অঙ্ক দিই, এখন এটা যদি তুমি সমাধান করো, এটাকে কিন্তু পুনরাবৃত্তি বলা যাবে না। কারণ তুমি একবার করলে এটা শেষ। তাহলে কি এটা হইল? এটা কি বারবার ঘুরলো? না। যার কারণে এই অধ্যায়ে যত অঙ্ক আছে, এই একটা ইন্টিগ্রাল দিয়ে থাকবে না। অবশ্যই ২ টা ইন্টিগ্রাল দিয়ে থাকবে। ধরো এই যে এরকম ২ টা অথবা ৩ টে। এর বাইরে থাকবে না। ৩ টাই সর্বোচ্চ। ৩ টাই হবে। কারণ অপারেটরটি তো আমাদের ৩ টাই x, y, z আরকি। তাহলে এখানে ধরো লিমিটের মান থাকতে পারে। ধরো x², এই যে এখানে হলো dx, dy, যেহেতু ২ টা তাহলে dx আর কত dy। আমাদের অপারেটরই এই অধ্যায়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে হলো dx, dy, dz। এই কয়টা দিয়ে সবথেকে বেশি আছে। আর যদি sin cos থিটার ফাংশন থাকে তাহলে d থিটা বা dr এগুলো আমাদের কি থাকতে পারে আরকি। অপারেটর। আচ্ছা, তাহলে কি তোমরা কি এই পুনরাবৃত্তি শব্দটা কি বুঝলে? পুনরাবৃত্তি হলো একটা কাজ বারবার করা। যেহেতু এই অধ্যায়ের নাম হলো পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল, তাহলে আমাদের একটা ইন্টিগ্রাল দিয়ে আমাদের করলেই হবে না। একটা ইন্টিগ্রাল দিয়ে আমাদের হবে না। অবশ্যই ২ টা অথবা অথ সরো অথবা ধরো আমাদের কয়টা ইন্টিগ্রাল থাকবে? ৩ টে। আর আচ্ছা, ওগুলো পরে বলি আরকি। ধরো ছোটবেলা কিন্তু আমি ধরো কত কান ধরে উঠবোস করছি, মানে উঠছি আর বসছি, উঠছি আর বসছি আরকি। মানে বাড়িতে একবার গোসল দেই নাই, মানে পুকুরে যা দিনে ৩ বার ৪ বার ৫ বার গোসল দিছি। এজন্য মাও ধরো কান ধরে খালি উঠবোস করছে, মানে তুলছে আর বইছি আরকি। পুনরাবৃত্তি মানে বারবার করছি আরকি। সবথেকে গুরুত্বপূর্ণ, ধরো আমাদের একটা পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল আছে, আর এখানে ধরো আমাদের f(x, y, z) এর ফাংশন আছে। আর আমাদের ৩ টাই ধরো অপারেটর আছে dx, dy, d কত আমাদের z। এই যে এটা হলো প্রথম নেতা, দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা। প্রথম নেতার কাজ হলো সবার আগে। এর কাজ করা লাগবে হলো কি সবার আগে। এটাই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে। তাহলে এই যে ফাংশনটা আছে, ফাংশনের সবার আগেই x এর সাপেক্ষে কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। তারপরে হলো দ্বিতীয় নেতার। তারপরে হলো দ্বিতীয় নেতা, তারপরে আমাদের কি তৃতীয় আমাদের কি নেতা, এইভাবে আরকি। যদি এরকম থাকতো দেখো তো, ধরো ৩ টেই দিলাম আরকি। ধরো f(x, y, z) এর ফাংশন দিলাম, ধরো dy, dx, আর এখানে দিলাম হলো d কত আমাদের z দিলাম। তাহলে কোন কাজটা আগে করতে হবে বলো? এই যে প্রথমে যেটা থাকবে এর কাজটাই হলো প্রথমে, তারপরে হলো দ্বিতীয়, তারপরে হচ্ছে আমাদের কত আমাদের তৃতীয়। তোমরা যখন পেঁয়াজের খোসা ছাড়াও তখন কিন্তু দেখবে প্রথমে যেটা আসে ওইটাই কিন্তু আমরা আগে ছাড়াই, তাই না? আমরা কি ভিতর থেকে আগে ছাড়াইতে পারি? আমরা কিন্তু ভিতর থেকে আগে ছাড়াইতে পারি না। তাহলে কিন্তু আমরা কিন্তু যে প্রথমে যেটা আসে ওটারই কাজ আমরা আগে করব, তারপরে দ্বিতীয়, তারপরে আমাদের কত তৃতীয়। এই জিনিসটা জানি এলোমেলো না হয়, এটা কিন্তু অঙ্কের মধ্যে অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে। আমিও বলে দেবো নি আরকি। আর তোমরা যদি আগে থেকেই জানো তাহলে তো খুবই ভালো আরকি। আচ্ছা, তারপরে ৩ নাম্বার যে জিনিসটা আমরা জানবো, আসলে তোমরা জানো, ধরো আমাদের কথার কথা এরকম আছে। 2 আর কত আছে আমাদের 3 আছে। আর এখানে x² কত আছে আমাদের dx আছে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কোন সূত্র পড়বে? ওই যে আমাদের কিন্তু সূত্রগুলো জানা লাগবে। এই অধ্যায়ের হলো ভয়ানক জিনিসটা হলো এই সূত্র। এই সূত্র না জানলে মানে কিন্তু আমাদের এই অধ্যায়টা আগানো যাবে না। আর সব সূত্র পড়ার দরকার নাই। যে কয়টা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ওই কয়টা সূত্রই পড়লেই হবে। ঠিক আছে? আর বাড়তি সূত্র পড়ার দরকার নাই। তাহলে কেমন সূত্র ছিল? x এর পাওয়ার n কত dx। তাহলে x ওই পাওয়ারের সাথে ১ যোগ হয়। n যোগ 1 নিচে কত? ধরো ওই n যোগ কত আমাদের 1 ই হয়। তাহলে পাওয়ার যদি ১ যোগ হয় তাহলে এবার কত হবে? 3 হবে, আর নিচে কত হবে? 3। একবারই দেওয়া শিখবে তোমরা। অঙ্কের মধ্যে আমরা কি করব? একবারই দিব। তারপরে এখানে 2 থাকবে, আর এখানে কত থাকবে? 3 থাকবে। আচ্ছা, তারপরে এই যে উপরে যেটা থাকে এটা হলো বাপ ছেলে। মানে ছেলে সবসময় নিচেই থাকে আর বাপ সবসময় উপরেই থাকে। বা বয়স হিসেবেও চিন্তা করতে পারো। ছেলের থেকে বাপের বয়স সবসময় বেশি হয়, তাই না? তাহলে কিন্তু ও কিন্তু উপরে। তারপরে এই x এর জায়গায় এই ৩ বসাবো আরকি। তাহলে ৩ এর পুর কিউব, এই যে ৩, তারপরে এই যে একটা বিয়োগ দেওয়া লাগে। দিয়ে যে নিচেরটা বসার লাগে। এগুলা তোমরা জানো আরকি। তারপরে কত আমাদের ৩, এইটাই। তারপরে এটা হিসাব করলে যা হবে ওটাই আমার কি বলো অ্যান্সার। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আজীবন আমরা পড়ি যে ইন্টিগ্রেশন করলে যেখানে একটা সি হয়, আসলে সি হয় যখন এই যে লিমিটের সীমার মানটা দেওয়া থাকে তখন আর সিটা কি করতে হয় না, মানে লিখতে হয় না। এটাই পার্থক্য। মানে মান থাকলে পরে সি আসে না, আর যদি এরকম খোলা থাকে মানে কোনো লিমিটের মান যদি না থাকে তাহলে কি আসে আমাদের সি আসে। আচ্ছা, তারপরে আমাদের যে জিনিসটা জানা লাগবে, সবথেকে পেঁয়াজ লাগবে হলো আমাদের এখানেই। প্রথমে আমি গল্পের মাধ্যমে বলার চেষ্টা করি, তারপরে আমরা বইয়ের নিয়মে বলি আরকি।
তাই আমাদের ৩ টা ঘটক ছিল আর কি। ঘটক কি করে বলো তো? মানে যারা সিঙ্গেল আছে তাদের বিয়ে দিয়ে দেয়। তাহলে এটা হলো আমাদের একটা ঘটক। তারপরে এটার কাম হলো x এর সাথে বিয়ে দেওয়া। তারপরে এটা আমাদের আরেকটা ঘটক ছিল। এটার কাম হচ্ছে y এর সাথে বিয়ে দেওয়া। আরেকটা ঘটক ছিল তোমার dz। ধরো এটার কাজ হচ্ছে z এর সাথে আমাদের কি দেওয়া? বিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো যদি এরকম থাকে, ধরো ইন্টিগ্রেশন ধরো x এর পাওয়ার ধরো 3 আর এখানে ধরো dx আছে। তাহলে এটা কেমন হবে? কিছুক্ষণ আগে দেখাইলাম যে 2 থাকলে পারে আমরা একটা যোগ করছিলাম। তাহলে 3 আর নিচে কত হইছে? 3 হইছে না? তাহলে x এর সাথে বিয়ে দিব। এখন তো আগের থেকেই 3টা ছিল। তাহলে এই যে তোমার 4টা হবে আর নিচে কত হবে আমাদের? 4 হবে এরকম। যদি এরকম থাকে যেখানে পেঁচটা লাগবে আর কি আমাদের, ধরো 5, ধরো y স্কোয়ার, ধরো z স্কোয়ার, ধরো x এর পাওয়ার 10, ধরো লন 2 আর এখানে আছে হলো আমাদের dx। আচ্ছা, তাহলে এইটুক মনে করো যে কিছু নাই। তাহলে dx আর হলো ইন্টিগ্রেশন। তাহলে এরা কি হলো? ঘটক। এরা কি করবে? বিয়ে দিবে। dx মানে কার সাথে বিয়ে দিবে? মানে x এর সাথে বিয়ে দিব আর কি। তাহলে এই যে 5, এই যে 5 এর সাথে একটু x বিয়ে দিয়ে দিল। তারপরে এই যে y স্কোয়ারের সাথে x বিয়ে দিয়ে দিল। এই যে z স্কোয়ারের সাথে এত আছে। এখানেই প্যাচ লাগবে। এক তো বিয়ে দিতাম কিন্তু এও তো x এও x, তাহলে কি করবো? এক একটা বাইরে দিম। যে তুমি তো আগে 10টা নিয়ে বসে আছো, নাও তুমি আরেকটা নাও। নিচে কত আমাদের? 11। আর এখানে কি হবে? x কত লন কত আমাদের 2 এরকম। প্যাচ লাগলো কি? অঙ্কের মধ্যে কিন্তু আমাদের প্যাচ লাগবে। অঙ্কের মধ্যে জানে আমাদের কি প্যাচ কিন্তু লাগান যাবে না আর কি। তাহলে অনুরূপভাবে এটাও তুমি যদি এটা ধরতে থাকো, মানে ধরবে পারো, তাহলে এটা তুমি অবশ্যই পারবে আর কি। যে স্যার যদি এরকম থাকে কথার কথা y এর পাওয়ার 3 আর এখানে ধরেন dy আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে এটাও y এটাও y, তাহলে ওই যে x এর পাওয়ার n এর সূত্র পাওয়ার 1 বাড়বে, তাহলে y এর পাওয়ার 4 আর নিচে আসবে কত আমাদের? 4। আর কোনো কারণে যদি এরকম খিতাবি করে যে 5 ধরো y, আচ্ছা y দিলাম 10টা আগের মতোই, x স্কোয়ার পি স্কোয়ার ধরো তোমার লন কত আমাদের 2 দিলাম আর এখানে তোমার dy দিলাম। তাহলে আমার কি আছে? ইন্টিগ্রেশন আছে আর হলো আমার dy আছে। তাহলে এরা কি করবে? বিয়ে দিবে। কার সাথে বিয়ে দিবে? y হলো বিয়ে দেয় হলো y এর সাথে। তাহলে এই যে 5 আছে, নাও তোমাকে বিয়ে দিয়ে ডাবল বানিয়ে দিলাম আর কি। এখানে কি করবে? y বিয়ে দেয় y এর সাথে, কিন্তু এই আগের থেকে 10টা নিয়ে বসে আছে। নাও তুমি আরেকটা নাও আর কি। তুমি আরেকটা নিয়ে 11টা হও, 11টা নিচেও দিয়ে দাও। এখানে আমরা বিয়ে দেয় y এর সাথে, কিন্তু এটা তো অন্য চলক। তাহলে কি করা লাগবে? এই যে x স্কোয়ারের সাথে কত? y, পি স্কোয়ারের সাথে y, তোমার লন 2 এর সাথে কত দিলাম আমরা? y। এরকম। অনুরূপভাবে যেটাও আমি আর কথা বললাম না, অবশ্যই অবশ্যই তোমরা ধরতে পারবা। তো এটা তো আমি গল্পের মাধ্যমে পড়লাম, আসলে বইয়ের অরিজিনাল নিয়মটা কেমন? অরিজিনাল নিয়মটা হলো সূত্র। এটা হলো সূত্র, ঠিক আছে? সূত্রটা হলো এই যে ইন্টিগ্রেশন তোমার dx সমান সমান কি লেখা যায়? x লেখা যায়। তো আমাদের মনে থাকে না, মানে যখন অঙ্ক করব তখন অতটা মনে থাকে না। তখন আমরা এইভাবে মানে তোমাদের বলবো। এই যে এরকম থাকে তো আমাদের, ধরো ইন্টিগ্রেশন ধরো 3x স্কোয়ার ধরো 5y আর হলো কথার কথা আছে হলো তোমার dx আছে, এরকম আছে। তো আমরা খুব সহজেই এই যে এটা লিখতে পারি আর কি। এই যে x এর সাপেক্ষে পাওয়ার 1 বাড়বে, তাহলে 3 x এর পাওয়ার 3 আর নিচে আসবে কত আমাদের? 3 আসবে। কিন্তু এই যে এটার জায়গায় যাইয়া আমাদের একটু মানে গরমিল হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে 0 হয়ে যাবে। মানে আমার ক্ষেত্রে যেটা হইতো, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি 0 লিখতাম আরকি। তখন আমি এভাবে মনে রাখতাম, ও x আছে তো তার মানে এটা তো অন্য চলক। তার মানে এখানে আমাদের একটা x দেওয়া লাগবে। 5 কত হবে আমাদের? x হবে। এরকম করে আরকি। ঠিক আছে? আ আচ্ছা, পেঁচ লাগবে না আরকি। আমি যে কয়টা অঙ্ক করাবো ওই কয়টা করলেই আমাদের হবে। আর কি জানা যেতে পারে? আর আমাদের একটা ভয়ানক সূত্র লাগবে আরকি। মানে ভয়ানক বললাম এই কারণে আরকি যে একটু বড় টাইপের আরকি। যে এরকম ১ম এ যে ইউভি লিখবে। লেখার পর এই যে এখানে একটা মাঝখানে একটা ইন্টিগ্রেশনের চিহ্ন দিবা। তারপরে সূত্রের মাইনাস, এই যে আবার এই যে এখানে আমাদের পেঁচটা লাগবে। আমাদের একবার অন্তরীকরণে আবার যাওয়া লাগবে। অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন হলো একে অপরের বিপরীত। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে হলো আমাদের ইউ থাকবে গুণন ইন্টিগ্রেশন তোমার হলো ভি। তারপর অপারেটর dx আছে আমাদের, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর শেষে আছে কত? dx। এখানে একটা আমাদের কঠিন লাগবে। ইউকে অন্তরীকরণ করা লাগবে, ভি কে আবার ইন্টিগ্রেশন করে আমাদের ওই মানটা নেওয়া লাগবে। তোমার কাছে মনে হতে পারে হাই হাই কি কঠিন। আসলে কঠিন না। আমি খুবই ভেঙে ভেঙে দেখাবো তোমার অঙ্কের মধ্যে, তোমার অত কঠিন লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা আমাদের কঠিন লাগবে আর কি, এই যে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। মনে করো ইউ হলো প্রথমে ধরতে হয় ইউকে। প্রথমে যেটা পরে ওটা হলো ইউ, আর ভি কে ধরতে হয় শেষে।
শেষে। এর জন্য আমাদের একটা শব্দ আছে, এই শব্দটা হলো এরকম ছিল আর কি, তোমার এল আই এ টি ই, হ্যাঁ লেইট, এরকম, হ্যাঁ এরকমই ছিল আর কি, এরকম। তে যেহেতু আমরা এখানে আঁটবে না, তে এলতে হচ্ছে তোমার হলো লগারিদম ফাংশন। আমি খালি উদাহরণ দিয়ে লিখতেছি আর কি, জায়গা থাকলে এবার আমি হয়তো মানে ইংলিশ শব্দগুলো লিখে দিতাম আর কি। তাহলে লগারিদম, লগারিদম ফাংশন কেমন থাকে? লগারিদম মানে লগ দিয়ে থাকে, যেমন ধরো লন এক্স, তারপরে লগ এক্স, ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু আমাদের থাকে লগারিদম। আইতে কি আমাদের ইনভার্স মানে বিপরীত। বিপরীত কেমন থাকে? আজীবন আমরা পড়ি সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এরকম না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এতে কি অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে কি বলো? বীজগণিত, এ এক্স ওয়াই জেড এরকম থাকে। তাহলে বীজগণিত কেমন থাকে? এক্স স্কোয়ার থাকে, এক্স থাকে, 2x থাকে, ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু আমাদের থাকে। তারপর কি আছে? টি। টিতে হলো ত্রিকোণমিত। ত্রিকোণমিত তো তোমরা জানো যে সাইন এক্স, কজ এক্স, এরকম, তাই না? আর একটা কি আছে? ইতে। ইতে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, যেমন তোমার কি থাকে? ইর পাওয়ার এক্স থাকে, এর পাওয়ার এক্স থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে আর কি। আমরা অঙ্কের মধ্যে দেখাবো। তাহলে তোমাকে যদি আমি একটা জিনিস দিই, ধরো তো কথার কথা এক্স দিলাম আর হলো ইর পাওয়ার এক্স দিলাম, এখন বলো তো কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো? তাহলে এক্স মানে কি ফাংশন? আমাদের অ্যালগরিদম ফাংশন। আর ই হলো কি? এক্সপোনেনশিয়াল মানে শেষেরটা। তাহলে এক্স আগে পরে, অ্যালগরিদম এই যে এক্স, তার মানে এখানে এক্সকে ধরা লিখতে হলো ইউ। আর এই যে ইর পাওয়ার এক্স, ইর পাওয়ার এক্স এটা হলো আমাদের কি? শেষে, এটাকে ধরা লিখবো আমাদের কি? ভি, ইউ ভি। তাহলে ইউ ভি সূত্র দিয়ে তারপর আমরা অঙ্কের মধ্যে এটা কি করবো? লিখবো। তোমাকে আমি কয়েকবার ভেঙে দেখালে তুমি এটা খুব ভালোভাবে পারবা আর কি। আর কি কথা বলবো? আর যা কথা বলবো তোমরা জানো, কিছু আমাদের সূত্র লাগবে। সূত্রের মতো আমি এখনই আর দেখাতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অঙ্কের পাশেও আমি দেখাবো নি, আর অঙ্কের মধ্যে ভালোভাবে দেখাবো নি আর কি। এখনো দেখাবো, আবার অঙ্কেও দেখাবো, তোমরা বিরক্ত হয়ে যাবে আর কি। এই কয়টা জিনিস জানলেই হবে, বিশেষ করে তোমার এটা জানা লাগবে আর কি। এটা কোনোভাবেই আর মিস করা যাবে না আর কি। যে স্যার অপারেটর যেটা প্রথমে আসবে ওইটার কাজ হলো আমার কি? আগে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। তো সবার প্রথমে তোমাদের কি বলছিলাম যে আমাদের প্রথমে যেটা থাকবে এটার সাপেক্ষে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স এর সাপেক্ষে 3x স্কোয়ার এক করলে কেমন হবে বলো? 3 তো ধ্রুবক, আর এই যে আমাদের এই সূত্র বা তোমরা যে বি এর ঘটকের যে কথা বললাম ওইটাতেও মিলাতে পারো আর কি। তাহলে এই যে ইন্টিগ্রেশন, এই যে এক্স এর পাওয়ার যদি n থাকে, তাহলে আমাদের সূত্রটা হয় হলো এই যে এক্স এর পাওয়ার তোমার এন যোগ অন, তার নিচে কত হয়? এন যোগ কত হয়? অন হয়, মানে পাওয়ারটাই নিচে হয়, তাই না? তাহলে আছে কত? 2টে, তার মানে হবে কয়টা? 3টে। আর ওই 3 আসবে কোথায়? আমাদের নিচে। আচ্ছা, এই যে এখানেই প্যাচ লাগবে যে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে তো এখানে তো এক্স নাই, তাহলে এটা মানে 0 হয়ে যাবে। না না না, এটা 0 হবে না, এটা কিন্তু আমাদের ধ্রুবক। আর ধ্রুবককে করলে পারে, এই যে এক্স এর সাপেক্ষে করতেছি তো, এই যে পাশে একটা এক্স আসে, ওয়াই স্কোয়ার কত হইলো? আমাদের এক্স হইলো। তোমাদের ওই বিয়ের ঘটকের সাথেও মিলিতে পারো, যে এটা তোমাদের এক্স ঘটক, ওই একটা করে এক্স দেয়। আর আসলে 2টে, এক দিছে একটা, 3টে। আর এত ঘটক, এত এক্স নাই, তার কারণে ওর একটা গুণন আকারে দেয়, মানে একটা বাইরে দিল আর কি। তোমাদের কিন্তু আমি কথা বলছিলাম এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের যখন আমরা একবার করব, লিমিটের মান, সীমার মানটা কত ছিল? ওয়াই, আর এখানে কত ছিল? 3y। আর একটা আমাদের পড়ে থাকলো কত? dy। আর প্রথমে কত ছিল আমাদের? 1, আর কত আমাদের? 2। দেখছো, মানে সহজ, অত কঠিন না। তুমি আমার সাথে সাথে খালি করতে থাকো আর কি। তারপরে তুমি কাটতেও পারো, নাও কাটতে পারো, তো কেটে দিলাম, কাটলেই তো সুবিধা, ছোট হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কত আছে? 1 আছে, আর কত আছে? 2 আছে। তাহলে লিমিটের মানটাও আমরা একবারে বসে দিই। আচ্ছা, তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম? এক্স এর। তার মানে এই লিমিটের মানগুলো হলো এক্স এর, তার মানে এক্স এর জায়গায় এই মানগুলো বসাইতে হবে। তাহলে কত কেমন আছে দেখো তো? তাহলে আমাদের এক্স এর জায়গায় যদি আমরা উপরের মানটা বসাই 3y, তারপর আছে কিউব যোগ, তাহলে ওয়াই স্কোয়ার আছে, এক্স এর জায়গায় কত বসাইতেছি? 3, কত আমাদের? ওয়াই, শেষ। তারপরে সূত্রের কি? বিয়োগ। আবার এই মানে নিচের লিমিটটা আমরা বসাবো, তাহলে কত হবে বলো? ওয়াই কিউব হবে, প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এক্স এর মান কত বসবো? ওয়াই বসবো, মানে এটাই একবার প্রথমে যোগ করে, এটাই আবার একবার কি বিয়োগ করে। সহজ জিনিস, অত কঠিন না। আর পাশে কেমন ছিল আমাদের? ডিওয়াই। তাহলে 1, 2, তাহলে 3 এর পর কিউব মানে কত হয়? 27। আর ওয়াই এর পর কিউব মানে কত হবে? ওয়াই কিউব, প্লাস ওয়াই আর ওয়াই গুণন দিলে পারে ওয়াই স্কোয়ার, সাথে আছে 3, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব হবে এটা।
আর এখানে কি হবে ওয়াই কিউব প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কিন্তু ওয়াই কিউব আর এই যে মাইনাস আসতেছে মাইনাস কত হবে ওয়াই কিউব, এরকমই কিন্তু হবে। তারপরে আমরা যদি একটু হিসাব নিকাশ করি আর কি, দেখো তো তাহলে 27 আর 3টা কয়টা হলো 30টা, 30টার মধ্যে যদি বিয়োগ যদি 2টা যায় তাহলে থাকবে কয়টা 28টা, তাহলে 28টা কত থাকবে ওয়াই কিউব আর সাথে কত ডি ওয়াই। আচ্ছা এখন তুমি এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে একই সূত্র যে এক্স এর পাওয়ার এন এর সূত্র, তাহলে 28টা ঠিক থাকলো, তাহলে ওয়াই এর পাওয়ার 1 বাড়বে 4 আর নিচে আসবে আমাদের কত 4, লিমিটের মানটা কত 1 আর এই হচ্ছে 2। তারপরে যদি কাটতে পারো কাটো, না হলে পারে এটা তুমি সমানের বাইরে নিয়ে আসো, এরপরের অঙ্কগুলো আমরা বাইরেই নিয়ে আসবো, কারণ বাইরে নিয়ে আসলে পারে চলক হিসাব করা আমাদের সহজ, কমন নেওয়া লাগে না, মানে যে হয় মানে যে মান হয় ওই মান দিয়ে গুণন দিলেই হয়ে যায়, এখানে কাটা যায়, কাটলে সুবিধা 4 7টা কত হয় আমাদের 28 হয়, তাহলে কত থাকলো আমাদের 7 ওয়াই পাওয়ার 4 আর 1 বাই কত 2। এখন মান বসাও 7 ওয়াইয়ের জায়গায় কত বসাবো 2 বসাবো, তাহলে 2 এর পাওয়ার 4 বিয়োগ 7 ওয়াইয়ের জায়গায় কত বসাবো 1, তার পাওয়ার কত আছে 4, তাহলে 2 এর পর 4 মানে কত হয় 16, তাহলে 2 এর পাওয়ার 16 7 1 এর পর 4 মানে কিন্তু একই, মানে এটা গুণন দিলে অবশ্যই বইয়ের সাথে মেলা উচিত, তোমাদের বই বানাইছে হলো 105, তাহলে এটা হবে হলো 112 বিয়োগ এখানে কত আছে 7, বাদ দিলে কত হবে 100 কত হবে 5, এটাই আমার কি বলো অ্যান্সার। খুব সহজ কিন্তু তাই না? তো অনেকভাবে করা যায়, মানে করলেই হলো, মানে তুমি বুঝলেই হলো, তুমি যেভাবে পারো সেভাবেই হবে। আচ্ছা দেখো তারপর একটা আমরা সমাধান করি, তারপর একটা কত 7, তাহলে তোমরা একবারও দিতে পারো। দেখো আমি একটু তোমাদের বোঝানোর জন্য আমি একটু মানে ভাঙিয়ে নিব আর কি।